2 সপ্তাহ আগে একদিন রাতে স্বপ্নে দেখলাম আমি কোনো এক অচেনা পথ দিয়ে হেঁটে চলেছি। অন্ধকার রাত, পথের দুপাশে বেশ জঙ্গল, এবং সেই জঙ্গল থেকে শেয়াল কুকুর সব যেন একসঙ্গে ডাকছে। এর ঠিক পরদিন থেকে রাতে আমার বাসার চারপাশে বেশ কিছু কুকুর আর শেয়াল খুবই জোরে ডাকত এবং গোঙাত। বাসার খুবই কাছ থেকে ডাকার পরেও কখনো ওই শেয়াল এবং কুকুরকে আমি দেখতে পাইনি। এর কিছুদিন পর গত 26 অক্টোবর বৃহস্পতিবার রাতে স্বপ্নে দেখলাম আমি কোনো একটা মাঠে দাঁড়িয়ে আছি। আমার চারিদিকে অনেক মানুষ। সন্ধ্যা হয়ে গেছে, আকাশ রক্তিম লাল। আমার সামনে পশ্চিম আকাশে 2টো নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে লাল আকাশটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। পরদিন 27 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আমাদের আবাসিক এলাকার মসজিদে মাইকিং করে বলা হলো একজন লোক মারা গেছে। তার নামাজের জানাজা মাগরিবের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজ আদায় করার পর মুসল্লিরা ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণে উপস্থিত হতে লাগলেন। আমিও সেখানে উপস্থিত। কাতার সোজা করে জানাজার ঠিক আগ মুহূর্তে মৃত ব্যক্তির সহকর্মীগণ যখন মৃত ব্যক্তির সম্পর্কে কিছু কথা বলছিলেন, তখন হঠাৎ আমার চোখ আটকে গেল। আমার সামনে মসজিদের ছাদের ওপর থেকে দেখতে পাওয়া পশ্চিম আকাশ। পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সেই দৃশ্য দেখে। সন্ধ্যা হয়ে গেছে, আকাশ রক্তিম লাল। আমার সামনে থাকা 2টো নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে সেই আকাশ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, হুবহু সেই দৃশ্য যা আমি গতকাল স্বপ্নে দেখেছি। আমি আর ওইদিকে তাকানোর চেষ্টা না করে জানাজা শেষ করে শীঘ্রই প্রস্থান করলাম। কিন্তু এরপরও স্বপ্ন আমার পিছু ছাড়ল না। এরপর যে খারাপ কিছু হবে তা আমি ভাবতে পারিনি। গত পরশুদিন অর্থাৎ 3 নভেম্বর শুক্রবার রাতে যে স্বপ্ন আমি দেখেছি তা মনে পড়লে আমার গা শিউরে ওঠে বারবার। স্বপ্নে দেখলাম আমি আমাদের আবাসিক এলাকার একটি রাস্তায় দাঁড়িয়ে হাঁটছি। বিকেলবেলা রাস্তায় অনেকে ঘুরছে, বাচ্চারা খেলাধুলা করছে। হঠাৎ আমার সামনে একটা প্রাইভেট কার এসে একটি মেয়েকে সজোরে ধাক্কা দিল এবং গাড়িটি একটি কংক্রিটের ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেল। স্বপ্নে দেখা মেয়েটি আমার পরিচিত ছিল। মেয়েটি প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা বিভৎস। তার হাত কবজি থেকে কাটা পড়ল, 2 হাতের বাহু ছিল বাহু ছিলে গিয়ে রক্তে লাল হয়ে গেছে। তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, তার মুখের ওপর দিয়ে সেই রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্বপ্নে দেখা এই দৃশ্যটি যতটাই না ভয়ঙ্কর ছিল, তার চেয়ে অধিক ভয়ানক ছিল মেয়েটির করুণ আর্তনাদ। আমার ঘুম ভেঙে গেল। আমি শোয়া অবস্থা থেকে উঠে বসলাম। আমার খুবই তৃষ্ণা পাচ্ছিল এবং আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আর তখন বাসার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিক কাটায় কাটায় ভোর 5টা বাজে। বিছানা থেকে উঠে একটু পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। পরের দিন ঠিক একই সময় 4 নভেম্বর আমার বাড়ি থেকে খবর আসলো আমার খালাতো বোন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। ঘটনার বিবরণ এমন, ও রাস্তা পার হওয়ার সময় ওর জন্য অপেক্ষা করছিল। তখন একটি মোটরসাইকেল এসে ওকে প্রচন্ড ধাক্কা দেয় আর তার 2 বাহু পর্যন্ত ছিলে যায়, পিঠ কেটে যায়, মাথা ফেটে যায় এবং মাথায় 17টি সেলাই দিতে হয়। খবরটি শোনার পর আমি পুরো হতবাক হয়ে যাই। গতকালের স্বপ্নের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? আমি দুশ্চিন্তায় ভীত সন্ত্রস্ত হয়ে যাই। জানি না এরপর কোন স্বপ্ন আমার জন্য অপেক্ষা করছে এবং আরো কি ঘটতে চলেছে। আমার স্বপ্নে দেখা দুর্ঘটনা, আমার খালাতো বোনের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার মাঝে শুধু স্থান, বাহন এবং ব্যক্তির ভিন্নতাই রয়েছে। তাই বলে কিছু সাদৃশ্য কি পাওয়া যায় না? আমার খালাতো বোন এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডমিটেড। ওর জন্য সবাই দোয়া করবেন।